ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই আমার পরিবারে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার আর এখন বেজে গেছে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন। তো নবান্ন মানে বুঝতে পারছো অনেক রকমের রান্না বান্না তো করতেই হবে। 5 রকমের ভাজা, তরকারি, মাছ টাছ, তো অনেক কিছু টুকটাক করে রান্না করতে করতে সেই দেরি হয়ে যাবে। তাই ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু ডাইনিংয়ে রেডি করে নিয়েছি। নবান্নের ফল টল কাটা বলো সেসব এখনো হয়নি, মানে সব কিছু রেডি করে রেখেছি। এবার একটা একটা করে করব। আর আমাদের তো জানো চাল মিক্সারে পেস্ট করে সব একসাথে মেখে খাওয়া, সেটাই হচ্ছে আমাদের নবান্ন। আর আমাদের বাপের বাড়ির হচ্ছে একদম অন্যরকম। তো ভেবেছিলাম এবারে যাব, কিন্তু সে আর হলো না। তো দেখা যাক কি হয় এখন। আর বাড়িতে লেগেছে মিস্ত্রি, বাইরে কলতলাটা টাইলস বসানো হচ্ছে, কারণ হচ্ছে ফেটে গেছে। তো কিছুদিন পরেই হয়তো জল শোধ করবে, সেই জন্য ঠিকঠাক করে নেওয়া হচ্ছে এখন থেকে, না হলে তখন আরও বাড়াবাড়ি হয়ে গেলে খরচাটা আরও বেশি হবে। তারপর হচ্ছে বাথরুমে জলটা ঠিকঠাক করে পাস হয় না, বাথরুমটা ঠিকঠাক করে জলটা যাতে পাস হয় তার জন্য মিস্ত্রি ডাকা হয়েছে। তো আজকে অনেক কাজ আছে আর সেই কারণেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কারণ জলের কাজ আর ঘরে করা যাবে না, না হয় ছাদে গিয়ে করতে হবে আর তা না হয় রান্নাঘরে। না বাথরুম ব্যবহার করতে পারবো, না পারবো বাইরে কলতলাটা ব্যবহার করতে। সব কাজ হবে, তার জন্য মিস্ত্রি মশাইরা বলেই গেছে যে সব কিছু জলের কাজ আগে ভাগে করে তোমরা রেখে দিও। তো তার জন্য সকাল সকাল উঠে সমস্ত কিছু কমপ্লিট আমাদের হয়ে গেছে। আর চলো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা রান্না হবে, তাই একটা একটা করে করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই একটা একটা করে না করে নিলেও তো হবে না। চলো আমি এদিকে রান্নাটা কিছুটা এগিয়ে রাখি আর এদিকে নবান্নের চাল সব পেস্ট করতে হবে মিক্সারে। চলো রেডি করে নিয়ে আবার আসছি। এখানে বসে গেছি নবান্নের সব ফল টল কাটতে। তো একটু সময় লাগবে, কারণ ফলগুলো খুব ছোট ছোট করে কাটতে হয়, তো কারণ চালের সাথে আমি মাখবো। আর ওইদিকে আমি বেগুন ভাজা বসিয়ে এসেছি। তো একটু দেরি হয়ে গেল আসতে, বেগুনটা একটু কালো হয়ে গেছে। আর আমার না একটু ওই বেগুন ভাজা কাঁচা কাঁচা ভালো লাগে না, একটু কালো হয়ে একটু কড়া করে ভাজা না হলে আমার বেগুন ভাজাটা খুব একটা ভালো লাগে না। তো এদিকে বেগুন ভাজাটা নামিয়ে দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি আবার কাটতে। তো এগুলো কেটে নেব। আর চাল আমি তো আগে রাত্রেই ভিজিয়ে দিয়েছি, এখন মিক্সারে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এখানে পেস্ট রেডি, একটু ক্ষীর দিয়ে দিয়েছি। আর এবার কলা, শসা, আপেল, বেদানা, খেজুর, কিশমিশ, মানে যত রকমের ফল সব কেটে এর মধ্যে কুচি কুচি করে কেটে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে মাখা সন্দেশ। আর ওই যে দেখছি একটা মন্ডা আছে, তো এই মন্ডাটা হচ্ছে পুজোর মন্ডা, কদিন আগেই পুজো করিয়ে রেখে দিয়েছিলাম। তো তার জন্যই এত সকাল সকাল নবান্ন হচ্ছে, কারণ একই দিনে পুজো আবার যদি নবান্ন হয় তাহলে এত তাড়াতাড়ি নবান্ন আর হয় না। সেই নবান্ন করতে করতে 11টা বেজেই যায়। তাই আমি আগে থেকেই পুজোটা করিয়ে রাখি যাতে সুবিধা হয় ছেলেদেরও খাওয়ার। আর এই মাখাটা না আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে মাখা রেডি, অপর থেকে একটুখানি বেদানা ছড়িয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। তো সববার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেছি। আর বিছানাটার কী অবস্থা দেখো, এখনও পর্যন্ত বিছানা পড়ে আছে। তো বিছানাটা খাওয়া দাওয়া করে গুছিয়ে নেব। তো এখন চলে এসেছি বাইরে। তো বাইরে মিস্ত্রি মশাইরা কাজ করছে, তো ভাবলাম যে কতটুকু কাজ হয়েছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো অনেকটা কাজ মোটামুটি এগিয়ে এসছে। এই যে বাইরে এখানটা খুব জল জমতো, ভীষণ অসুবিধা হতো। আর এই যে কলপাড়ে এখানে দেখছো এগুলো টাইলস বসানো হচ্ছে, কারণ হচ্ছে কিছুদিন পর অনেকে বলছে যে কিছুদিন পর হয়তো জলের জন্য ড্যাম ধরে যাবে। তাই সেই ভয়ে আমরা তাড়াতাড়ি করে ফেললাম, কারণ ড্যাম যখন ধরে যাবে তখন আরও ক্ষতি হবে। তাই আগে ভাগে করে নেওয়াই ভালো। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর সর্বশেষে এই মাত্র পায়েসটা বাকি ছিল, পায়েসটা সবে মাত্র হলো। আর এদিকে ভাতটা আর একটু হলেই আমার হয়ে যাবে। তো রান্না বান্না করে আমি গ্যাসটা মুছে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। মানে ভাতের একটুর সাথে আমি আর ওই যে পায়েসটা করতে চাইনি, পায়েসটা আমি আলাদা করে করেছি।
তো আর বাসনপত্র যা ছিল আমি রান্না করতে করতেই সেই খাতে সব দিয়ে ফেলেছি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন বেলা 12টা বেজেও গেছে। ওইদিকে ছেলে স্নান করতে ঢুকেছে, আর এবার একে স্নানটা করিয়ে দেবো। আর সকাল সকাল এখন স্নান না করলে মামামের না মাথায় বড় বড় চুল হয়েছে, চুলগুলো শুকাচ্ছে না, তাতে ঠান্ডা লেগে যাচ্ছে। তাই একটু সকাল সকাল মামামকে স্নান করিয়ে দেবো। আর চলো কি রান্না বান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আর ওইদিকে তো মিস্ত্রি মশাইরা কাজ করছে। তো আমরা তো আজকে মুড়ি খাবো না, নবান্নার দিনে মুড়ি খেতে নেই, তো আমরা মুড়ি খাইনি। আর ওদের জন্য মুড়ি খাবার করেছিলাম, বেগনে করেছিলাম। ওরা বেগনে দিয়ে মুড়ি খেলো, আর একটু করে নবান্ন মাখা দিয়েছিলাম, তো ওরা খেয়েছে। ওরা আজকে ভাত খাবে না, ওরা কালকে ভাত খেয়েছিল দুদিন, মানে কালকেও কাজ করেছে, আজকেও কাজ করছে, তো আজকে কমপ্লিট হয়ে যাবে। এখানে পায়েস একদম রেডি, আর পায়েসটা না দারুণ খেতে হয়েছিল। এবার চলে এসেছি রান্নার এখানে। তো আজকে কি কি রান্না করেছি সেটাতে শেয়ার করতেই হবে। আর আজকে না পেঁয়াজ রসুন রান্না করা যাবে না, নবান্নের দিনে পুরোটাই পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়, কিন্তু মাছটা হয়। তো এদিকে গেল মাছের ঝাল, ফুলকপির তরকারি, এটা হচ্ছে আলু ভাজা, আর ভাজাভুজিটাই বেশি। আর এই যে নবান্ন মাখা, এটা একটুখানি রয়ে গেছে। আর বললাম না ওদের মুড়ি খাওয়ার জন্য বেগনে করেছিলাম, তো কিছু টুকি ছোটো ছোটো কিছু রয়ে গেছে, এগুলো পরে সন্ধ্যার দিকে মুড়ি টুড়ি খাই তো খেয়ে নেবে ওরা। আর এখানে ভাজাভুজি আছে, বেগুন ভাজা, মূলো ভাজা, নারকেল ভাজা, আর হচ্ছে শাক ভাজা। তো এই আজকে আমাদের নবান্নের রান্না বান্না। আর ভাতটা ওইদিকে রাখা আছে, ভাত তো করতেই হবে। আর এখন ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম, কারণ ওদেরকে আগে নবান্নের দিনে ছেলে মেয়েদেরকেই আগে খেতে দিতে হয়। তো ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম, তারপর আমি আমার পতিদেবকে খেতে দেবো, তারপর আজকে আমি শেষে খাবো। তো এইদিকে মিস্ত্রি মশাইদের কাজও প্রায় শেষের দিকে। আর সব শেষে কিছুটা মশলা বেঁচেছিল, তাই আমিও ভাবলাম যে ওদের সঙ্গে একটুখানি যেগুলো একটুখানি ভেঙে চুরে গেছে একটু ঠিকঠাক করে রিপেয়ারিং করে নিই। তাই আমি এই যে ওদের মশলা নিয়েই আমি একটুখানি রাজমিস্ত্রির কাজে বলতে পারো হাত লাগিয়েছি। সব কিছু কাজ শিখে রাখা ভালো, প্র্যাকটিস করে রাখা ভালো, কখন যে কোন কাজে লেগে যাবে তাই না বলো। তো আমি ভেবেছি যে এই যে কাজ শিখে নিচ্ছি, দোতলা বাড়িটাতে আর মিস্ত্রি ফিস্ত্রি লাগাবো না, দোতলাটা আমি নিজেই একাই করে নিতে পারবো। মোটামুটি শিখে নিয়েছি কাজ। তো চলো আবার পরে আসছি। সন্ধ্যার দিকে চা নিয়ে হাজির, সন্ধ্যা দিয়ে এখন বেশ টিভি দেখতে দেখতে জমিয়ে একটু চা খাবো, কারণ সারাদিন এতটুকু বসার আর সময় হয়ে ওঠেনি। চা খেতে খেতে একটুখানি বসে পরে আবার আসছি। এখন প্রায় বেজে গেছে 7টা, 7:30। তো চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে সেই জামা কাপড় এখনো, মানে এই সময় হলো ছাদে থেকে জামা কাপড়গুলো সেই ভাঁজ করা। মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করার পরে ওই সিমেন্ট বালি, বুঝতেই পারছো সিমেন্টের বালিতে কাজ হলে কি অবস্থা, ঘর দুয়ার। তো সেই উঠোন, ওই সমস্ত উঠোন জল দিয়ে দিয়ে ধোয়া, তারপরে সিঁড়ি, ঘর দুয়ার আবার সব পরিষ্কার করা। মানে সেই ভাত খেয়ে দিয়ে মানে লেগে পড়েছি, তারপর থেকে একটা সেকেন্ডের জন্য বিশ্রাম হয়নি। তো সন্ধ্যা দিয়ে চা খেয়ে এখন ভাবলাম জামা কাপড়গুলো পরে আছে, তো সেগুলোকে একটুখানি ভাঁজ করে রেখে দিই। আর ওইদিকে মামাকে গানের রেওয়াজে বসিয়ে দিয়েছি, ছেলেও পড়তে বসে পড়েছে। আর আজকে রাতে রান্না বান্না আর কিছু হবে না, সেটাই মানে ভাবছি, কারণ পায়েস টায়েস আছে। তো আমি পায়েস খেয়ে নেবো, ছেলে বললো মা আমিও পায়েস খেয়ে নেবো। আর ভাত আছে, তো মাম্মা আর ওর বাপির হয়ে যাবে। মানে আর শরীর তো চলছে না, তাই আজ আর কিছু রান্না বান্না কিছু একদম পুরো রান্নাঘরটা বন্ধ করে দেবো। আর রান্নাঘরে যাবো না, খাবার তো সব ডাইনিং টেবিলে আছে। তো চলো আজকে ব্লগটাকেও আর টেনে নিয়ে যাচ্ছি না, কারণ এর বেশি আর তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারবো না। চলো এদিকে আমার জামা কাপড় ভাঁজ করে আলমারিতে পুরো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বিছানা চাদরটাও চেঞ্জ করবো, ছেলের রুমে বিছানা চাদর চেঞ্জ করে এলাম, কারণ এই ধুলো বালিতে দুদিন কাজ হয়েছে, বিছানা চাদর পুরো নোংরায় ভর্তি। তো এই রুমের বিছানা চাদরটাও চেঞ্জ করে দেবো, নতুন বিছানা চাদর একটা পেতে দেবো। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, বাইরের কাজটা কতটা মানে কেমন হয়েছে পুরো ফিনিশিংটা আজকে দেখাতে পারলাম না, কারণ একটু অন্ধকার হয়ে গেছে। পরের দিন অবশ্যই দেখিয়ে দেবো লাস্ট ফিনিশিং বাড়ির কাজটা কিরকম হলো। চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।